আনা মানেই হচ্ছে কি পরীক্ষা শেষ হওয়া না পরীক্ষা শুরু হওয়া? শুরু হওয়া। পরীক্ষা শেষ হওয়া না পরীক্ষা শুরু হওয়া? শুরু হওয়া। শুরু হওয়া। আল্লাহ পরীক্ষা নেবেন। আল্লাহ বলছেন হাসিবান নাস, মানুষের কি ধারণা ঈমান এনেছি এতটুকু কথা বললে আমি তাকে ছেড়ে দেব না? অবশ্যই তাকে পরীক্ষা করব। এই ওয়াদাটা কার? ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কার কথা? আল্লাহর কথা। যত বড় ঈমানদার ছিলেন পৃথিবীতে তাদের তত বড় ঈমানের পরীক্ষা হয়ে গেছে। যে যত বড় ঈমানদার, যে যত বড় আল্লাহর সম্মানিত ব্যক্তি, তাদের জিন্দেগিতে তত বড় ঈমানের পরীক্ষা। সবচেয়ে বেশি ঈমানের পরীক্ষা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম কত পরীক্ষা দিয়েছেন। আমার নবীজির জন্ম যে নগরে রাসূলের জন্ম ছিল, সে নগরটা ছিল গোটা পৃথিবীর সবচেয়ে বড় পাপের জায়গা। এমন কোন আকাম কুকাম নাই যা হতো না। মক্কা নগরে একটাই নীতি ছিল তাদের ভিতরে, সেটা হলো খুন কা বদলা খুন, জোর যার মুল্লুক তার। সেখানে মনে যা চাইতো তারা তাই করত। সেই সততা বিভক্ত একটা জাতিকে এক সুতার কাঠিতে আবদ্ধ করেছেন কোন জাদু মন্ত্র দিয়ে নয়, একমাত্র কি দিয়া বলেন? আসতে বলবেন না, কি দিয়া? আমার রাসূল যে নগরে জন্মগ্রহণ করেন, সেই নগরবাসী শিরকের কাজটা এত বেশি করে ফেলেছিল যে ৩৬০টা মূর্তি পর্যন্ত তারা আল্লাহর ঘর কাবার ভিতরে তুলেছিল। যেরকম নাউজুবিল্লাহ, তারা কাবা তোয়াফ করতে উলঙ্গ হয়ে। যেরকম নাউজুবিল্লাহ, সেই জাতিকে এক সুতার কাঠিতে আবদ্ধ করেছেন কোন ব্যক্তিগত মন্ত্র দিয়ে নয়। কার বিধান দিয়া? ঈমানী চেতনা এবং কার বিধান? আল্লাহর বিধান দিয়ে তিনি সক্ষম হয়েছিলেন। তিনি চেষ্টা কম করেননি। তিনি হালফুল ফুজুল গঠন করেছিলেন, সমাজকে সংশোধন করার জন্য পারেননি। কেন পারেননি? ব্যর্থ হয়েছেন। রাসূলের মতো মানুষ ব্যর্থ হয়েছেন, বিশ্ব নবীর মতো মানুষ